পাকিস্তানকে কাঁপিয়ে দিয়ে গুজরাটের উপকূলে স্যার ক্রিকের কাছে মিলিটারি এক্সারসাইজের ঘোষণা করলো ভারতের সেনা। এবং নিঃসন্দেহে স্যার ক্রিকের এই পার্টিকুলার জায়গায় মিলিটারি এক্সারসাইজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বর্তমান সময়ে। কারণ কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার বলেছিলেন তাদের কাছে তথ্য আছে যে স্যার ক্রিকের কাছে মিলিটারি ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে পাকিস্তান। যদি স্যার ক্রিক ওরিয়েন্টেড কোনো জায়গায় গোলমাল করার চেষ্টা পাকিস্তানের পক্ষ থেকে করা হয় তাহলে ভারত সরাসরি করাচিতে পৌঁছে যাবে। অফিসিয়াল স্টেটমেন্ট আপনাদের বলছি, প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি বলেছিলেন স্যার ক্রিক টোপকে আমরা করাচি বন্দর অব্দি পৌঁছে যাব যদি মিলিটারি ডিপ্লয়মেন্ট এখনই পাকিস্তান না সরায়। আজকে ভারত কার্যত হুঁশিয়ারি দিয়ে নতুন করে মিলিটারি এক্সারসাইজ এই স্যার ক্রিকে ঘোষণা করে দিয়েছে এবং অপারেশন ত্রিশূল নামক এক্সারসাইজ এখানে ভারতের সেনারা করবে। 10 দিন ধরে এক্সারসাইজ করবে ভারতের বিভিন্ন বাহিনী। এবং এরপরে পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা এসছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে পাকিস্তান ইতিমধ্যেই ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে গুজরাট উপকূলে এবং আরব সাগরের ভিতরে উপরে অপারেশন ত্রিশূল এক্সারসাইজ করা হবে, যেখানে ভারতের স্থলবাহিনী, জলবাহিনী এবং বায়ুসেনা একত্রে যুদ্ধ অভিযান করবে, যুদ্ধ এক্সারসাইজ করবে। এবং সেখানে আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এই ঘোষণার পর পাকিস্তানের পক্ষ থেকে এই পার্টিকুলার জায়গায় বিশেষ করে মধ্য এবং দক্ষিণ আরব সাগরের উপরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ফলে সব মিলিয়ে কিছুদিন আগে যারা পারমাণবিক হামলার হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছিল আজকে তারা ভয়ে কম্পিত হয়ে বিমান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হলো। এই পার্টিকুলারলি স্যার ক্রিককে নিয়ে বর্তমানে বিভিন্ন আলোচনা হয়েছে। আপনারা জানেন স্যার ক্রিক কি? সিন্ধু নদের উপরে একটি বদ্বীপ অঞ্চল যার দৈর্ঘ্য 96 কিলোমিটার এবং এই মুহূর্তে ভারতের বিএসএফ এর বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডাইলও কিন্তু ভারত এখানে মজুত করে দিয়েছে। ফলে এই স্যার ক্রিকে ভারত আগের থেকে অনেক বেশি সক্রিয়তা দেখাতে শুরু করে দিয়েছে, অন্তত যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং বলেছেন এই স্যার ক্রিককে কেন্দ্র করে এবার পাকিস্তান আমাদের উপরে আক্রমণের চেষ্টা করছে, যা ভারত মেনে নেবে না। দেখুন পাকিস্তান আজকে স্যার ক্রিক হোক, কালকে পাঞ্জাবের অমৃতসর বর্ডার হোক, পরশুদিন পাকিস্তানের পিওকের ওই পার্টিকুলার জায়গা থেকে বলুক, কাশ্মীর ওরিয়েন্টের জায়গা বলুক, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধটা করতে চাইছে, ভারত চাইছে না। পাকিস্তান কেন চাইছে? কারণ দেশের ভিতরে বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনী কার্যত বিপর্যস্ত। বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, অন্যদিকে মানে যে সকল জঙ্গি সংগঠন আছে তারা সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। পিওকেতে স্বাধীনতার আন্দোলন চলছে, সিন্ধে স্বাধীনতার আন্দোলন চলছে, তেহরিক-ই-লাইবাক র্যাডিকাল ইসলামিক গ্রুপ পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করছে। এই মুহূর্তে যদি পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিপক্ষে যুদ্ধে এঙ্গেজড হয়ে যায় বা এই ধরনের যুদ্ধ খেলাটা খেলতে পারে তাহলে তাদের দেশের জনগণের যে ভাবাবেগ তা কিন্তু ফের ফিরে পাবে পাকিস্তান সেনা। এবং এই জন্য তারা বারংবার নয় কাশ্মীর, নয় পাঞ্জাব, নয় স্যার ক্রিক এই রকম ছেলে মানুষগুলো করার চেষ্টা করছে। আর ভারত দেখুন এই প্রথমবারের জন্য পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে 10 দিনের জন্য এখানে মিলিটারি এক্সারসাইজের ঘোষণা করে দিয়েছে, নোটাম জারি করে দিয়েছে। পাকিস্তান পাল্টা বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ভয়ে। এবং পাকিস্তান বুঝতে পারছে এই ভারতকে চটানো আসলে তাদের সেনাবাহিনীর শেষ পর্যায়টাকে ইনভাইট করা। ফলে আলটিমেটলি আজকে এই খবর যখন সামনে আসে তখন গোটা বিশ্বে তোলপাড় পড়ে যায়। এই স্যার ক্রিকে 1999 সালে পাকিস্তানের নজরদারি বিমান ঢুকে পড়েছিল এবং ভারত কিন্তু সেই নজরদারি বিমানকে খতম করে দিয়েছিল, যার ফলে 16 জন পাকিস্তান সেনা মারা গেছিল। অর্থাৎ অত্যন্ত স্ট্র্যাটেজিক একটি জায়গা এবং ঐতিহাসিক একাধিক গল্প কিন্তু এই স্যার ক্রিক অঞ্চলকে নিয়ে আমাদের আছে। ফলে সেই স্যার ক্রিককে কেন্দ্র করে এখন পাকিস্তান নতুন করে দাপাদাপি করার চেষ্টা করছে, যা ভারত কিন্তু ভেস্তে দিতে চাইছে। এবং প্রশ্ন উঠেছে যে হঠাৎ করে এতদিন বাদে অপারেশন সিন্দুরের পর মিলিটারি এক্সারসাইজের ঘোষণা ঠিক কিসের জন্য? তাহলে কি ভারত বড়সড় কোনো পরিকল্পনা করছে? ভারত কি সত্যি করাচির দিকে যাবে, নাকি অপারেশন সিন্ধু 2.0 যেটা বারবার বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে যে এখনো পাকিস্তানকে ঠান্ডা করা শেষ হয়নি? ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলেছেন যে পাকিস্তানকে ভৌগোলিক ম্যাপ থেকে আমরা উড়িয়ে দেব। আর এরপরই আসিম মুনির ভারতকে পারমাণবিক হামলার হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন। আর আজকে দেখুন ভারত পাল্টা
হুঁশিয়ারি বা হুমকি নয়, সরাসরি মিলিটারি এক্সারসাইজেরই ঘোষণা করে দিয়েছে, যা রেমেডি এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী বা সরকারের কাছে নেই। পাশাপাশি আজকে পাকিস্তানের বর্তমান সেনাবাহিনীর অবস্থা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ আধিকারিক একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, যদি ভারত এবং পাকিস্তানের এই মুহূর্তে কনভেনশনাল ওয়ার হয় তাহলে পাকিস্তান 100% হারবে। পাকিস্তান মিলিটারির ওই স্ট্র্যাটেজিক ডেপথই নেই, আর স্ট্র্যাটেজিক ডেপথ নেই বলেই তারা কথায় কথায় নিউক্লিয়ার উইপেন ব্যবহার করার চেষ্টা করে, নিউক্লিয়ার উইপেনের হুমকি বা হুঁশিয়ারি দেয়। এবং এই স্টেটমেন্ট সামনে আসার পর পাকিস্তান সেনাবাহিনী আসলে বিশ্ববাজারে তাদের যে বর্তমান সম্মান অকাত সেটাও কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করে দিয়েছে। পাশাপাশি কালকে ভারত অলরেডি ভৈরব ব্রিগেডের ঘোষণা করে দিয়েছিল, আপনারা অনেকেই জানেন। ভারতের ভৈরব ব্রিগেড কি কাজ করবে? ভারতের প্যারামিলিটারি ফোর্স এবং তার উপরের যে ভার্সনটা আছে তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করবে ভারতের নতুন এই ভৈরব ব্রিগেড। ভারতের সর্বোচ্চ ল্যাথাল মিলিটারি গ্রুপ কি? ঘাতক প্ল্যাটুন। ঘাতক প্ল্যাটুনকে আমরা বিভিন্ন র্যাপিড অপারেশনে ব্যবহার করি এবং এরপরে ভারতের প্যারামিলিটারি ফোর্সকে আমরা বিভিন্ন রেস্কিউ অপারেশনে ব্যবহার করি। কিন্তু ভারতের সেনাবাহিনীর কর্তারা মনে করছেন এই ঘাতক প্ল্যাটুন এবং প্যারামিলিটারি ফোর্সের মধ্যে আরো একটি ফোর্স রাখা উচিত যারা আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে। এই জন্য ভারত কিন্তু নতুন ভৈরব কমান্ডার ব্রিগেড নিয়ে আসছে এবং সঙ্গে রুদ্র ব্রিগেডেরও কিন্তু ভারত ইন্ট্রোডিউস করছে এবং মনে করা হচ্ছে ভারত প্রায় 25টি ভৈরব ব্রিগেড বা ব্যাটালিয়ন তৈরি করবে, যেই ব্যাটালিয়নের মধ্যে এক একটি ব্যাটালিয়নে 250 জন সেনাবাহিনীর সদস্যরা থাকবে। এবং কালকে ভারত পাশাপাশি 79,000 কোটি টাকা নতুন করে অ্যালোট করেছে সেনাবাহিনীর অস্ত্র কেনার জন্য। অর্থাৎ সব মিলিয়ে যেভাবে ভারতের মিলিটারি ওরিয়েন্টেড একাধিক সিদ্ধান্ত সামনে আসতে শুরু করেছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, আসিম মুনিরের এই পারমাণবিক হামলা বা হুমকির হুঁশিয়ারি ভারত কোনো অবস্থাতেই ভালোভাবে নেয়নি। উল্টে ভারত হয়তো এবার দেখিয়ে দেওয়ার সময় হিসেবে বেছে নিয়েছে যে দেখো ভাই আমরা কি করতে পারি, আমাদের মুখের কথায় এরকম হুমকি বা হুঁশিয়ারি দিও না। এ ভারত অন্য ভারত, এই সেনাবাহিনী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী সেনাবাহিনী, এই সেনাবাহিনীর সঙ্গে তোমাদের লড়ার ক্ষমতা নেই বলেই কথায় কথায় পারমাণবিক হামলা বা হুঁশিয়ারি দাও, আর কিছু হলেই ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে যাও। সব মিলিয়ে স্যার ক্রিকের কাছে মিলিটারি এক্সারসাইজের ঘোষণা করে এই মুহূর্তে ভারত বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানকে শেষ করার সময় হয়তো এসে গেছে। এমনিতেই দেশটির সেনাবাহিনী 5 দিক থেকে বিভিন্ন যুদ্ধের সম্মুখীনে দাঁড়িয়ে আছে। একদিক থেকে আফগানিস্তান এবং অন্য দিক থেকে ভারত যদি এবার ঝাঁপিয়ে পড়ে, পাকিস্তান সেনাবাহিনীর অস্তিত্ব বিশ্ব মানচিত্রে থাকবে তো? থাকবে না জেনেই ভারতের সেনাপ্রধান বলে দিয়েছেন ভৌগোলিক ম্যাপ থেকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার সময় হয়তো এসে গেছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।